বাপের বাড়ি যেখানে পোলার বাড়িও ওইখানে। আমাদের বাপকে আদম, বাড়ি কই? জান্নাত। আমরা হচ্ছে পোলা, আমগো বাড়ি কই? সাময়িক কিছু সময়ের জন্য পৃথিবীতে এসেছি, কিন্তু এখানে আজীবন থাকতে আসি নাই, ঠিক কিনা? আজীবন থাকতে আসছি। সার্টেন একটা পিরিয়ডে আমরা পরীক্ষা দিতে এসেছি। পুরো পৃথিবীটাই একটা পরীক্ষার হল। কিসের হল? এটা মনে রাখার দরকার আছে না নাই? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, টু চেক ইউ হাউ ইউ পারফর্ম ইউর এক্সামিনেশন। আল্লাহ আমাদেরকে চেক করার জন্য, এক্সামিন করার জন্য পাঠিয়েছেন যে আমরা পৃথিবীতে কেমন কাজ করি, ভালো করি না খারাপ করি। এজন্য আমরা কেউই জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের আগুন কি সহ্য করার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে? জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন আল্লাহর আগুন। এই আগুন কার আগুন? আল্লাহ এটার নাম দিয়েছেন নারুল্লাহ। কি নাম? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন, নারুল্লাহ। আপনারা রান্নাঘরে তরকারি পাক করেন, এই আগুন আর জাহান্নামের আগুন একরকম আগুন? একরকম? দুনিয়ার আগুন যেই তেজওয়ালা, যেই তাপওয়ালা, জাহান্নামের আগুন এর চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুনে আঙ্গুল রাখলে আঙ্গুল জ্বলে যায়, পা রাখলে পা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক না, আগে কলিজাটা জ্বলে যাবে। এজন্য আমরা সেই জাহান্নামে যেতে চাই না। বিশ্বনবী সবসময় আল্লাহর কাছে জান্নাত চাইতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই আর আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পানাহ চাই, ঠিক কি না? তো জান্নাতে যারা যাবে তারা কখনো ঘুষ খেতে পারে? কোন ঘুষখোর জান্নাতে যাবে? কথা বলেন। সে যদি তওবা করে ফিরে না আসে, তার জন্য জাহান্নামের মাইর আছে না নাই? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, সমান অপরাধ, দুইটাই জাহান্নামী। দুর্নীতি দমন কমিশন তৈরি হয়েছে দুর্নীতি বন্ধের জন্য। এখন এটার ভিতরে দুর্নীতি আছে না নাই? সরষে দিয়ে ভূত তাড়াতে হয়, সরষের ভিতরে ঢুকছে ভূত। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়া, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়া? কথা কি বুঝেন? এজন্য দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক। বাংলাদেশের সরকারি অফিসগুলোর যারা স্টাফ, অফিসার, কর্মকর্তা, শুধু ওনারাই ঘুষ খায় না, ওই অফিসের টেবিল গুলাও ঘুষ খায়, চেয়ার গুলাও ঘুষ খায়, কলম গুলাও ঘুষ খায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ঘুষে ভরা দেশ বানানোর জন্য আমাদের দেশের সেরা সন্তান মুক্তিযোদ্ধারা দেহের প্রাণ দেয় নাই। তারা চেয়েছিল একটা স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ এরকম একটা দেশ তুমি আমাদেরকে উপহার দাও। ক্ষমতায় যারাই আসুক, আমরা সাধারণ মানুষ, আমাদের তো মাথা ব্যথা নাই। আমরা চাইবো যারাই ক্ষমতায় এসেছে তারা যেন ইসলামের পক্ষে কথা বলে। চিল্লায় এখন ঠিক কিনা? যারাই ইসলামের পক্ষে কথা বলবে তাদের জন্য আমাদের দরদ আছে না নাই? যারা কোরআনের পক্ষে আমরাও তাদের পক্ষে, যারা আমার নবীর পক্ষে আমরাও তাদের পক্ষে, আর যারা ইসলামকে গালি দেয় ওদের জন্য এক ফোঁটা দরদ আমার কলিজায় নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ, আমরা চাই যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আমরা তাদেরকে সমর্থন দেব। তারাই আমাদের নেতা। বিশ্বনবী সব সময় বলেছেন, টেক দ্য প্রিভিলেজ দ্য মোস্ট আউট অফ ইট। যত পারো সময় কাজে লাগাও। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিতে শিখো। মৃত্যু আসার আগে জীবনের মর্ম দিতে শিখো, ঠিক কিনা? আমরা কি আজীবন থাকতে আসছি? কবরে যেতে হবে না? যাওয়া লাগবে। দাদা গেছে কবরে, বাবা গেছে কবরে, আপনি যাবেন কই? কথা কন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দাদা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর।
একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। চিল্লা এখন ঠিক কিনা? চলে যেতে হবে, তারপরও এইটা আমার, ওইটা আমার, সব আমার, এগুলো বলি না আমরা? এটা কার বাড়ি? দেখবেন বলে আমার বাড়ি। কি করে এটা আপনার বাড়ি হয়? আপনার আগে আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, কেউ যখন জিজ্ঞেস করতো কার বাড়ি, আপনার বাবা বলতো আমার বাড়ি। আবার আপনার দাদা যখন থাকতো, ওনারা যখন জিজ্ঞেস করতো বাড়িটা কার বাড়ি, সে কি বলতো? চিন্তা করছেন? এক বাড়ি, কত দাবিদার। আবার আপনি মরে গেলে আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি, আপনার নাতির সময় নাতিও বলবে আমার বাড়ি, নাতির 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 নাতিও যখন এই বাড়িতে থাকবে, কেউ যখন বলবে বাড়িটা কার, সে কি বলবে? কথা কর। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কি না? থাকতে আসি নাই, চলে যাব। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। এজন্য বিশ্বনবী বলতেন আকসিরু যিকরা হাযিমিল লাযাত, জীবনের সব স্বাদ আহ্লাদ সুখ আনন্দকে যেই জিনিসটা পানি করে দেয়, ওই জিনিসটারে বেশি বেশি স্মরণ করো। কোন জিনিসটা জীবনের সব সুখ শান্তি নষ্ট করে দেয়? মৌত। এই মৃত্যুর কথাই আমরা বেমালুম ভুলে যাই। আমাদের লাইফস্টাইল দেখলে, আমাদের খাওয়া দাওয়া চলা ফেরা বিত্ত বৈভব আর দাপট দেখলে মনে হয় আমরা মরবই না, মনে হয় আমরা ফেরাউনের চাচাতো ভাই। ঠিক কিনা? ওই ফেরাউনও তো বাঁচতে পারেনি, পারছে? কথা কন। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? চিরকাল কেউ থাকতে পারবে? ফেরাউন পারছিল না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কড়া, আল্লাহর ধরা বড় কড়া। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউন রে ছাড় দিছে, ছেড়ে দিছে নাকি? নমরুদ রে ছাড় দিছে, ছেড়ে দিয়েছে নাকি? আবু জাহালকে ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নাকি? এখনো দেখা যায় আল্লাহ অনেক রে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে নাকি? কথা কম, আরো জোরে। ছেড়ে দিবে না। তিনি ছাড় দেন, তিনি ছেড়ে দেন না। এটাই হচ্ছে আল্লাহর সুন্নাত। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য থাকতে আসি নাই, চলে যাব। প্রিয় ভাইয়েরা, এটা খেয়াল করবেন, মান আরাদা ওয়াইযান ফাল মাউতু ইয়াকফি, যে ওয়াজ শুনতে চায় সে যেন মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যুই সবচেয়ে বড় ওয়াজ। মৃত্যুর চেয়ে বড় ওয়াজ আছে? কথা বলেন। এজন্য মৃত্যুকে স্মরণ করতে হবে। এই যে দাড়ি পাকা মুরব্বী, উনি যখন জন্মগ্রহণ করছিল এই সাদা দাড়ি নিয়ে আসছিল? হ্যাঁ, না, এই সাদা দাড়ি নিয়ে এই মুরব্বী বাজান আসে নাই। উনিও ছোট্ট একটা বাবু হয়ে আসছিল, ওনার মায়ের কোলকে উজালা করে সবার মনকে খুশি করে পৃথিবীতে এসেছিল। ওয়া ওয়া করে কেঁদেছিল। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, এখন বার্ধক্যের ভারে নুজ্জমান। ঠিক কিনা? এটাই, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। অবিবাহিত ছিলেন, বিবাহিত হলেন, এরপরে বাবা হলেন, হ্যাঁ, এরপরে শ্বশুর হলেন, এরপরে নানা, বয়সের ভার, চুল আর দাড়ির শুভ্রতা, কালো চুলগুলো সাদা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবন। চলে যেতে হবে। থাকতে পারবে কেউ? কথা বলেন। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণের দরকার আছে না নাই? আল্লাহ মৃত্যুর কথা তুমি বেশি বেশি স্মরণ করার তৌফিক দাও। চিল্লায় পড়ে না আমিন। তাহলে মৃত্যু আসার আগে জীবনের মূল্য দিতে বলেছে বিশ্বনবী। বার্ধক্য আসার আগে যৌবনের মূল্য দিতে বলেছে বিশ্বনবী। তোমরা যারা যুবক আছো, তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক জীবনী শক্তি, তোমাদের গায়ের রক্ত গরম, তোমরা চাইলে এক একটা বিপ্লবের নেতৃত্ব দিতে পারো। কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হয়েছে না? বুড়া মানুষেরা করছে। কারা? নিরাপদ সড়ক চাই, বুড়ারা করছে। কারা? ওইটা আরো ছোটরা করছে। ওটা আরো ছোট ছোট ছেলেরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে আইন করতে হয়, কিভাবে আইন মানাতে হয়। ঠিক কিনা?
এজন্য যুবকদেরকে ইসলামের পথে আসতে হবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, কেউ কাউরে চিনবে না, আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই যুবক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। যোহর পরে টেনশনে থাকে আসর পড়ুম কই, আসর পরে ভাবতে থাকে মাগরিবের টাইমে আমি কোথায় থাকবো, এখানে আশেপাশে মসজিদ আছে কিনা। সুবহানাল্লাহ কইবেন না? আবার 7 শ্রেণীর মধ্যে আরেকটা শ্রেণী আছে, আরেকটা যুবক, যেই যুবক অন্য যুবতীর প্রেমে পড়ে যায়। ওই মেয়ে যখন তাকে প্রেম ছলনার আহ্বান জানায়, ওই যুবক মেয়ের কাছে বলে আমি তোমার কাছে যেতে চাই না, আমি ভয় পাই কারে? ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? ওই যুবক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ায় না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না, আল্লাহরে ছাড়া কাউরে ভয় পায় না। ওই যুবককে আরশের ছায়ার নিচে সেদিন ছায়া দিবে কে? আল্লাহ। চিল্লায় বলেন ছায়া দিবে কে? আল্লাহ। আমার যুবক ভাইদেরকে আল্লাহ ওইরকম যুবক বানাও, ইসলামের বীর সৈনিক হিসেবে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। চিল্লায় পড়তে হবে আমিন। এরপরে বিশ্বনবী বললেন অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে যায় না, এই অসুস্থতা আসার আগে যখন সুস্থ, এখন আমরা কি এই সুস্থতাকে কাজে লাগাবে, ঠিক কি না? এরপর বিশ্বনবী বললেন দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। টাকা পয়সা যখন থাকবে দুম্মা চলে দুম, মজ মাস্তি করে শেষ করে না। ইসলামের পক্ষে খরচ করার দরকার আছে না নাই? ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে তোমার যে অবসর সময়, অবসর সময়টাকে কাজে লাগাও। এজন্য সময়কে কাজে লাগায় যারা বিশ্বনবীর আসল উম্মত তারা, ঠিক কি না? সময় কাজে লাগাতে রাজি আছেন তো? আল্লাহর দেয়া সব সুযোগগুলোই আমাদের জন্য মার্সি এন্ড ব্লেসিংস, নেয়ামা। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি দিনকে পূর্ণাঙ্গতা দান করলাম, আমার নেয়ামত তোমাদের উপর পরিপূর্ণ দিয়ে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের ধর্ম বানায় খুশি কে? আল্লাহ। এখন এই ইসলাম রে আমরা ধর্ম পাইয়া খুশি কিনা, ওটা হলো কথা। খুশি খুশি খুশি। আপনি খুশি হলে আপনার লাভ, আপনি বেজার হলে ইসলামের কোনো লস নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য ইসলামের মর্যাদা আল্লাহ এত বাড়ালেন, দিন দিন এটার উত্থান শুধু বাড়াবে, দিন দিন ইসলামের বিজয় পতাকা পথ করে উঠবে, ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিরোধীরা চায়, ইসলামের শত্রুরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে। ইসলামের বাতি নিভিয়ে দেয়া যায় নাকি? কথা কন। আল্লাহ বলেন আমি ইসলামের বাতিকে আরো প্রজ্বলিত করব। যারা ইসলামের বিরোধিতা করে ওরা ইসলামকে চিনেই না। ইসলাম হচ্ছে চারা বীজের মতো, বীজ চিনেন? বীজ। ওরা ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে চায়, কিন্তু ইসলাম তো বীজ, বীজ মাটিতে পুঁতলে কি হয়? কথা কম, আরো জোরে, আরো গজিয়ে ওঠে। এটাকে থামিয়ে দেয়া যায় না, এটার কবর রচনা করা যায় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পুরো পৃথিবীটারে ছোট্ট বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি পৃথিবীর ডান থেকে বাম, সামনে থেকে পেছন, উত্তর থেকে দক্ষিণ, উপর থেকে নিচ, পুরা পৃথিবীটার নিজ চোখে স্বচক্ষে দেখেছি।
সুবহানাল্লাহ পড়ে। আর আমি আমার চোখ দিয়ে পৃথিবীর যতটুকু জায়গা দেখেছি ততটুকু জায়গায় আজানের ধ্বনি পৌঁছে দিবে কে? কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে কে? এই জন্য বেলালের মতো এরকম মুয়াজ্জিনের দরকার আছে না নাই? ওমরে ফারুকের মতো নেতার দরকার আছে না নাই? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। চিল্লা এখন ঠিক কিনা? আজান আছে, বেলালের রূহ নাই, ওমরে ফারুকের সেই চেতনা নাই, ইসলামের সেই ঝান্ডাবাহী সৈনিকের আজকে বড় অভাব। চিল্লায় বলেন ঠিক কিনা?